জীবন যতক্ষণ আছে বিপদ ততক্ষণ থাকবেই। সাফল্য মানে 9 বার পড়ে গিয়ে 10 বারে মাথায় উঠে দাঁড়ানো। কোনো অবস্থাতেই হাল ছেড়ো না, কারণ সময় যখন সবচেয়ে খারাপ হয় তখনই স্রোত নতুন দিকে মোড় নেওয়ার সম্ভাবনা বেশি থাকে। নিজের ক্যারিয়ার আর জীবন নিয়ে দ্বিধান্বিত হওয়া উচিত নয়। কোনো সমস্যাই তোমাকে বলে কয়ে আসবে না, তাই সব সমস্যাকে হাসি মুখে স্বাগত জানানোই ভালো, তাতে তার মুখোমুখি হওয়ার সাহস পাওয়া যায়। প্রতিদিন নিজেকে নতুন নতুন সমস্যার মোকাবিলা করাও, তাহলে দেখবে একটা এমন দিন আসবে যেদিন বড় বড় সমস্যাও তোমার জীবনে একটুও প্রভাব ফেলতে পারবে না। তোমার স্বপ্নগুলো বাস্তবকেও হার মানাতে পারে যদি তুমি সেগুলোকে একটা সুযোগ দাও। যারা পরিশ্রমী তাদের জন্য কোনো কিছু জয় করা অসাধ্য কিছু নয়। নিজের প্রতি বিশ্বাস রাখো, নিজের যোগ্যতার ওপর ভরসা রাখো, নিজের শক্তির ওপর বিনয়ী, কিন্তু যথেষ্ট আস্থা ছাড়া তুমি সফল বা সুখী হতে পারবে না। আত্মবিশ্বাস এবং পরিশ্রম সবসময়ই তোমাকে সাফল্য এনে দিবে। লক্ষ্যের পেছনে অক্লান্ত পরিশ্রম করেও যখন ব্যর্থতার তিক্ত স্বাদ পেতে হয়, তাতে দুঃখের কিছু নেই। এই কঠোর পরিশ্রমের ভেতর দিয়ে তুমি হয়ে উঠেছ আরও শক্তিশালী, আরও অভিজ্ঞ, আরও দক্ষ। এটাই তো সত্যিকারের বিজয়। গতকাল চলে গেছে, আগামীকাল এখনও আসেনি। আমাদের জন্য আছে আজকের দিন, এখনই শুরু করা যাক। একা আমি কিছু একটা করতে পারি, আর আমরা অনেকে মিলে অনেক কিছু করতে পারি। জীবনে পাওয়ার হিসাব করুন, তাহলে না পাওয়ার দুঃখ থাকবে না। আপনার দরিদ্র হয়ে জন্মানোটা দোষের না, কিন্তু দরিদ্র হয়ে থাকাটাই দোষের। তোমার সবচেয়ে বড় শত্রুর জন্যে সবচেয়ে বড় শাস্তি হলো তোমার সাফল্য। লক্ষ্য এবং অর্জনের মধ্যকার সেতু হচ্ছে শৃঙ্খলা। বড় কিছু হবার চেষ্টা করো, একটা না একটা কিছু হতে পারবেই। আপনাকে আগে খেলার নিয়মটি শিখতে হবে, তারপরে আপনি অন্যদের চেয়ে ভালো খেলতে পারবেন। যে অপেক্ষা করতে জানে তার কাছে সব কিছুই আসে। শক্তি দেহের ক্ষমতা থেকে আসে না, আসে মনের বলের মাধ্যমে। যদি মনে করো তুমি পারবে, কিংবা মনে করো তুমি পারবে না, দুই ক্ষেত্রে তোমার বিশ্বাস ঠিক। আমাদের সবথেকে বড় দুর্বলতা হলো পরাজয়কে স্বীকার করে নেওয়া। সফল হওয়ার সবথেকে নিশ্চিত উপায় হলো সর্বদা আরও একবার প্রয়াস করা। সর্বোচ্চতম প্রতিশোধ হচ্ছে বিশাল সাফল্য। আপনার জীবনে প্রতিটি মুহূর্তই আপনার ভবিষ্যৎকে রূপদানে কাজ করে। সুতরাং জীবনের প্রতিটি মুহূর্তকেই সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। জীবনে অসফল হওয়া এমন অনেক মানুষই আছেন যারা এই জিনিসটা বোঝে না, যে যখন তারা হার মেনে নিয়েছিল তখন তারা সফলতার কত কাছে ছিল। ভাগ্য সবার দুয়ারে আসার জন্যই অপেক্ষা করে, কিন্তু উপচায়ক হয়ে আসে না, ডেকে আনতে হয়। বয়স হচ্ছে তুমি যা ভাবো তাই। তুমি নিজেকে যত বছর বয়সী ভাবো, তুমি আসলেই তত বছর বয়সী। যদি সুযোগ দরজায় কড়া নাড়ে, তবে একটি দরজা বানিয়ে নাও। নিজেকে এমনভাবে প্রস্তুত করো যাতে সবসময় তুমি সমাধানের অংশীদার হতে পারো।
বিপদ যত বড়ই হোক না কেন তাকে চিরস্থায়ী মনে করো না। যারা তোমার কোনো মূল্য দেয় না তাদের চোখে নিজেকে বিচার করো না। তারা গুরুত্ব না দিলেও নিজের ভালো দিকগুলো সম্পর্কে জানো। খারাপ বা নেতিবাচক চিন্তাকে মনে জায়গা দিও না। এগুলো আগাছা যা তোমার আত্মবিশ্বাস নষ্ট করবে। তুমি যদি হাল ছেড়ে না দাও তবে এখনো তোমার সুযোগ আছে। হাল ছেড়ে দেওয়াটাই সবচেয়ে বড় ব্যর্থতা। সফল মানুষেরা কাজ করে যায়, তারা ভুল করে, ভুল শোধরায়, কিন্তু কখনো হাল ছাড়ে না। স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখতে হবে। আর স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো। স্বপ্ন হলো সেটাই যেটা পূরণের প্রত্যাশা তোমাকে ঘুমাতে দেয় না। জীবনে পাওয়ার হিসাব করুন, তাহলে না পাওয়ার দুঃখ থাকবে না। নিজের জীবনে ঝুঁকি নিন। যদি আপনি জেতেন তাহলে নেতৃত্ব করবেন, আর যদি হারেন তাহলে আপনি অন্যদের সঠিক পথ দেখাতে পারবেন।